শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শীতল সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। এমন সম্পর্কের মধ্যেই গত 17 মে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধের ঘোষণা দেয় মোদি সরকার। নয়াদিল্লির এমন ঘোষণার পরই এবার ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে 2 কোটি 10 লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। 23 মে ভারতের প্রথম সারির একাধিক গণমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য 2 কোটি 10 লাখ ডলারের টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এর আগে গত 17 মে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরেই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয় আদেশ বাতিলের সিদ্ধান্ত আসলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের 7 সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তি বাতিলের ফলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোম্পানিটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। আর এনডিটিভি জানিয়েছে, কোম্পানিটি ভারতীয় পুঁজিবাজারকে জানিয়েছে বাংলাদেশ সরকার তাদের ক্রয় আদেশ বাতিল করেছে। গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগবোট কেনার চুক্তিটি হয়েছিল। 2023 সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে 500 মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগবোটটি ছিল প্রথম বড় কোনো ক্রয় আদেশ। ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের অন্য আরো অবকাঠামো তৈরি করা হচ্ছে, যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়। ভারতের তথ্য অনুযায়ী গত 8 বছরে বাংলাদেশকে ভারত লাইন অফ ক্রেডিটের আওতায় 8 বিলিয়ন ডলার দিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।